আসসালামু আলাইকুম। গাজা জুড়ে ইসরায়েল বিরোধী ধ্বংসাত্মক অভিযানের ভিডিও প্রকাশ হামাসের, আতঙ্কিত ইসরায়েল আর্মি। ইসরায়েলকে সাহায্যের বিলে ভেটো দেবেন বাইডেন। ইসরায়েলের বিরুদ্ধে সুর আবারও চড়া করল মিশর। গাজা যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্র আর্মি থেকে পদত্যাগ মেজর সহ বেশ কয়েকজন সেনার। খার্কিভে ইউক্রেন আর্মির জন্য ফাঁদ পেতেছে রাশিয়ান আর্মি। বিডিভিউস এন্টারটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। চলতি সপ্তাহের প্রথম দিন থেকে মঙ্গলবার পর্যন্ত গোটা গাজা জুড়ে ইসরায়েলি আর্মির বিরুদ্ধে গাজার প্রতিরোধ যোদ্ধাদের পরিচালিত অপারেশনের ভিডিও প্রকাশ করেছে হামাস সহ বিভিন্ন গ্রুপ। এসব ভিডিওতে দেখা গেছে ইসরায়েল আর্মির ওপর আল কাসাম ব্রিগেড, আল কুদস ব্রিগেড, আল আকসা মর্টার্স ব্রিগেড সহ বিভিন্ন গ্রুপের জীবন বাজি রেখে দুর্ধর্ষ সব হামলার দৃশ্য আল জাজিরা অ্যারাবিক সার্ভিসে মঙ্গলবার প্রকাশিত হয়েছে এসব ভিডিও। এছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিওর কারণে ইসরায়েল আর্মি এবং ইসরায়েলিদের মধ্যে ভীতি আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় একের পর এক উড়ে গেছে ইসরায়েলের ট্যাঙ্ক সহ বিভিন্ন সামরিক যানবাহন। কোথাও কোথাও ইসরায়েলি সেনাদলের ওপর মিসাইল হামলায় ঘটনাস্থলে নিহত হচ্ছে অনেক সেনা। এদিকে আল কাসাম ব্রিগেড সহ অন্যান্য সশস্ত্র গ্রুপ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, গাজা জুড়ে ইসরায়েলি আর্মির বিরুদ্ধে অব্যাহত রয়েছে তাদের অপারেশন। মঙ্গলবার লেবাননের দক্ষিণে ইসরায়েলের একটি গোয়েন্দা বেলুন ভূপাতিত করেছে হিজবুল্লাহ। বেলুনটি ভূপাতিত করার পাশাপাশি এর উৎক্ষেপণ কেন্দ্রেও হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে কয়েকজন ইসরায়েলি সেনা নিহতের দাবি করেছে হিজবুল্লাহ আর্মি। অপরদিকে ইরাক থেকেও ইরানপন্থী মিলিশিয়া বাহিনী ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের দখলে থাকা ফিলিস্তিনি এলাকায়। তবে এসব হামলা প্রতিহতের দাবি করেছে ইসরায়েল আর্মি। আদামিতে বসতি এলাকার ওপর বেলুনটি অপারেশন পরিচালনার সময় হিজবুল্লাহ এটিকে আঘাত করে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে সুর আবারও চড়া করেছে যুক্তরাষ্ট্র এবং মিশর। মঙ্গলবার হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্র কংগ্রেস যদি ইসরায়েলের পক্ষে নতুন কোনো সামরিক সহায়তা বিলের সম্মতি দেয় তাহলে প্রেসিডেন্ট বাইডেন তাতে ভেটো দেবেন। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইসরায়েলের জন্য $1 বিলিয়ন একটি সহায়তা বিল পাঠাতে যাচ্ছে কংগ্রেসে। অপরদিকে মিশর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইসরায়েলের প্রতি সতর্ক করা হয়েছে গাজায় নির্বিচার ধ্বংসলীলা বন্ধের ব্যাপারে। ইসরায়েলের জেরুজালেম পোস্টের খবরে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, গাজা যুদ্ধ বন্ধে কাতারের সাথে মধ্যস্থতাকারী ভূমিকা থেকে নিজেদের সরিয়ে নিতে পারে কায়রো। গাজা যুদ্ধে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদ করে যুক্তরাষ্ট্র আর্মি থেকে পদত্যাগ করেছেন সেনা কর্মকর্তা সহ অনেক সেনা। পদত্যাগী সেনা কর্মকর্তা মেজর হ্যারিসন মান সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অবস্থান তুলে ধরে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থনের কারণে। হ্যারিসন মান লিঙ্কডইন বার্তায় লিখেছেন, যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধে ইসরায়েলের পক্ষে যা করছে তাতে তিনি ভীষণ লজ্জিত। যুক্তরাষ্ট্রের একজন নাগরিক হিসেবে তিনি প্রচণ্ড অপরাধবোধে ভুগছেন। গাজা যুদ্ধের প্রতিবাদ করে গত নভেম্বরে পদত্যাগ করেছেন মেজর হ্যারিসন। সোমবার তিনি লিঙ্কডইনে একটি চিঠি পোস্ট করেছেন পদত্যাগের কারণ জানিয়ে। হ্যারিসন বলেছেন, পদত্যাগের কারণ জানাতে তিনি এর আগে ভয়ের মধ্যে ছিলেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজা যুদ্ধ শুরুর পর আরও বেশ কয়েকজন যুক্তরাষ্ট্র সেনা পদত্যাগ করেছেন। গত ফেব্রুয়ারি মাসে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন যুক্তরাষ্ট্র এয়ার ফোর্সের সদস্য অ্যারন বুশনাল। মৃত্যুর আগে লাইভে এসে তিনি গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। মৃত্যুর দৃশ্য তিনি লাইভ প্রচার করেন এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ফ্রি প্যালেস্টাইন বলে স্লোগান দিতে থাকেন। এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় জুড়ে ছড়িয়ে পড়া ইসরায়েল বিরোধী প্রতিবাদ আন্দোলন যুক্তরাষ্ট্রের নৈতিক ভিত কাঁপিয়ে দিয়েছে এবং বিশ্বব্যাপী নানা ধরনের বিশ্লেষণ চলছে এই আন্দোলনের তাৎপর্য নিয়ে। আগামী নির্বাচনে ভরাডুবি এড়াতে বাইডেন প্রশাসন কৌশল হিসেবে ইসরায়েল বিরোধী অবস্থান নিতে পারেন বলে মনে করছেন অনেক বিশ্লেষক। খার্কিভে ইউক্রেনের জন্য ধ্বংসাত্মক ফাঁদ পেতেছে রাশিয়ান আর্মি। রাশিয়ান আর্মি বর্তমানে সহজে খার্কিভ শহর দখলে নিতে পারলেও তারা শহরে প্রবেশ করছে না, বরং শহরের চারদিকে অপেক্ষা করছে ইউক্রেন আর্মিকে শহর থেকে বের করে আনার জন্য। খার্কিভে ইউক্রেন আর্মি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি নয়। এ নিয়ে তীব্র দ্বন্দ্ব চলছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউক্রেন আর্মির মধ্যে। সোমবার এশিয়া টাইমসের খবরে বলা হয়েছে, খার্কিভে বিপুল সংখ্যক ইউক্রেনের সেনা গ্রেফতার এবং নিহত হয়েছে
রাশিয়ান সেনাদের হামলায়। খার্কিভে বর্তমানে যে সীমিত সংখ্যক ইউক্রেন সেনা রয়েছে তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে অনীহা প্রকাশ করেছে। খার্কিভ রক্ষায় ব্যর্থতার অভিযোগে ইতোমধ্যে সেখানকার কমান্ডারকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গ্রেফতার করেছেন দুজন কর্নেলকে, বরখাস্ত করেছেন জেলেনস্কির নিরাপত্তা টিমের প্রধানকে। খার্কিভের তথ্য তুলে ধরে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউক্রেনের সেখানে বর্তমানে কোনো প্রতিরোধ ব্যবস্থা নেই, কেবল শহরটি কোনো মতে ধরে রেখেছে তারা। রাশিয়ান আর্মি ইচ্ছা করলে সেখানে প্রবেশ করতে পারে এবং তেমন বাধার সম্মুখীন হবে না। ইউক্রেন সেনা গোয়েন্দা প্রধান কিরিল বুধানভ বলেছেন, খার্কিভের অবস্থা শোচনীয় এবং রাশিয়া তাদের বিরুদ্ধে আরেকটি বড় অভিযান শুরু করতে পারে। গত শুক্রবার থেকে খার্কিভে অপারেশন শুরুর পর ফ্রন্টলাইনে ড্রোন হামলা চালিয়ে ইউক্রেনের বিপুল সংখ্যক ভারী সমরাস্ত্র ধ্বংস করেছে রাশিয়া। এসব হামলার ভিডিও প্রকাশ করেছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভিডিওতে দেখা গেছে ইউক্রেনের কাছে থাকা ন্যাটো মানের মাল্টিপল লকেট লঞ্চার সিস্টেম, শক্তিশালী ট্যাঙ্ক এবং ভারী হাউইটজার ধ্বংস হচ্ছে রাশিয়ার ড্রোন হামলায়। বিশ্লেষকদের মতে, রাশিয়ার চলমান খার্কিভ অভিযানের লক্ষ্য খার্কিভ দখল করা নয়, বরং গোটা ইউক্রেন আর্মিকে ছিন্ন ভিন্ন করা। এই লক্ষ্যে রাশিয়া খার্কিভে অপারেশনের পাশাপাশি ইউক্রেনের জাপোরিঝিয়া, ডনবাস সহ আরও বিভিন্ন অঞ্চলে হামলা পরিচালনা করে চলছে। খার্কিভে ব্যাপক ভিত্তিক অভিযানের ফলে ইউক্রেন আর্মি বাধ্য হয়েছে অন্যান্য এলাকা থেকে সেনা সরিয়ে খার্কিভ ফ্রন্টলাইনে মোতায়েন করতে। ইউক্রেন বাধ্য হয়েছে দক্ষিণ থেকে উত্তরে সেনা সরিয়ে নিতে। ন্যাটো কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন খার্কিভকে রক্ষায় ইউক্রেনকে সহায়তা করতে। কিন্তু অনেক বিশ্লেষক বলেছেন, ঠিক এই মুহূর্তে রাশিয়া খার্কিভ দখল নাও করতে পারে। তাদের লক্ষ্য ইউক্রেন আর্মিকে সম্পূর্ণরূপে পর্যদস্ত করা। এ লক্ষ্যে খার্কিভকে একটি ফাঁদ হিসেবে ব্যবহার করছে রাশিয়ান আর্মি। রাশিয়ান আর্মি ইচ্ছা করলে এখন খার্কিভে প্রবেশ করতে পারে, কিন্তু তারা খার্কিভে প্রবেশ করছে না। তারা বরং খার্কিভের চারদিক ঘিরে রেখেছে। রাশিয়ান আর্মি খার্কিভে প্রবেশ করে নগর যুদ্ধে লিপ্ত হতে চায় না। তাদের কৌশল ইউক্রেন আর্মিকে খার্কিভ শহর থেকে বাইরে টেনে আনা এবং হত্যা করা। আর এই কৌশলে অনেকটা সফল হয়েছে রাশিয়ান আর্মি। রাশিয়ান আর্মি মঙ্গলবার খার্কিভে আরও নতুন এলাকা দখলের ঘোষণা দিয়েছে। 2022 সালের ফেব্রুয়ারি মাসের শুরুতে ইউক্রেন অভিযানের পরপরই দখলে নেয় খার্কিভের বিশাল এলাকা। কিন্তু সেনা সংকটের কারণে খার্কিভ সহ উত্তর ইউক্রেনের অনেক এলাকা ছেড়ে আসে। বর্তমানে সেসব এলাকা আবার দখলে নিচ্ছে রাশিয়া। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনা বার্তা সংস্থা সিনহুয়ার সাথে সর্বশেষ এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি এখনও চান ইউক্রেনের সাথে আলোচনার মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি টানতে। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।